সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এরকম কিছু সুন্দর সুন্দর বাচ্চাদের মুখ দেখা যায় তাহলে কার না দিনটা ভালো যায় বলো। হ্যাঁ, আমার কাছে এরা আমার বাচ্চার মতনই। এদেরকে সেভাবে লালন পালন করে যত্ন করে বড় করা হয়। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো যারা যারা আমার আজকের এই ব্লগটা দেখছো। এখন কিন্তু বর্ষাকাল, আর বর্ষাকালে রেন লিলিগুলো খুব বেশি পরিমাণে ফোটে যেহেতু বৃষ্টির জল পড়ে। আর আজকে আমার ছাদ বাগানের যে আমার 3টে রঙের রেন লিলি গাছ আছে, তো সেই 3টে রঙেই ফুল এসেছে, মানে 3 ধরনের রেন লিলি ফুল ফুটেছে। তো দেখো, এই গোলাপি ফুলটা অনেক দিন পর এতগুলো ফুটলো, বেশ ভালো লাগছে। একটা টাইমে এই গোলাপি ফুল প্রচুর ফুটতো, তারপর এটা হারিয়ে গিয়েছিল, আবার দেখছি এখানে হয়েছে। আর এই যে হলুদ রঙের রেন লিলি, তার ভিতরে আবার প্রচুর পরিমাণের কিছু ওই পোকামাকড় বা পিঁপড়ে জাতীয় জিনিসও লেগেছে, সেটাও দেখলাম। তবে হলুদ রেন লিলিটা আজ খুব একটা বেশি ফোটেনি, 2-1টা মাত্র ফুটেছে। কিন্তু যেহেতু আমার ছাদ বাগানে এসে মানে ফুটেছে রেন লিলিটা, সেহেতু তোমাদেরকে শেয়ার করলাম। আর সবশেষে দেখাবো আমার এই সাদা রেন লিলিটা। এই যে সাদা রেন লিলি, এটা কিন্তু আমাকে গিফট করেছে আমার খুবই প্রিয় একজন সন্তানের মতো, আমার মেয়ের মতো শ্রুতি। সন্তানের মতো এই জন্য বললাম কারণ শ্রুতি আমাকে কাকিমা বলে, সেই জন্য শ্রুতিকে আমি সন্তানের নজরে দেখি। তো হয়তো শ্রুতি আমার আজকের এই ব্লগটাও দেখবে। তো দেখো, এর মধ্যে কুড়িও আছে আর সাদা রেন লিলিটা সুন্দরভাবে ফুটছে এখানে। আমি আমার ভিডিওগুলো এই ফুলগুলো দেখিয়ে শুরু করি তার একটাই কারণ, যাতে আমার ভিডিওটা এবং আমার দিনটা দুটোই এই ফুলের মতো সুন্দর হয়ে উঠুক। ঈশ্বর যেন এটুকু কৃপা করে আমার উপর। তো চলো, আজকের মতো আমার ছাদ বাগানে কী কী ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার একটু কাজকর্মের বিষয়ে আসা যাক, কারণ এরপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। অনেকটা কাজ করে নেওয়ার পর আমার স্নান হয়ে গিয়েছে। এই স্নান করার পর আবার আমি চলে এসেছি ছাদের মধ্যে। এখনও রান্নাবান্না কিছুই করিনি। ছাদের মধ্যে এসে দেখো কত জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো সমস্ত আজকে কেচেছি। তো এই জামা কাপড়গুলো এখন মেলে দেবো। আর এদিকে 2-1টা জিনিস শুকিয়েও গেছে, সেগুলো তুলে নিচ্ছি। যেটা একটু ভিজে আছে সেটাকে আবার মেলে দিচ্ছি। আজকেও আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, বৃষ্টি আসবো করছে, কিন্তু জানি না কখন আসবে। আর এদিকে একটা ভ্যাপসা গরম, একটা মানে অস্বস্তিকর গরম আছে। তো এরই মাঝে জামা কাপড় তো প্রত্যেক দিনের কাচতেই হয়, কারণ একদিন যদি জামা কাপড় জড়ো করে রাখা হয় দ্বিতীয় দিন সেটা ডবল হয়ে যায় এবং অনেকটা পরিমাণে হয়ে যায়। তাই আজকে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। আর আজকে শনিবার, আজ আমার মেয়ের গানের ক্লাস আছে। এমনিতে তো আমার মেয়ের এখন পরীক্ষা চলছে, তো আজকে ছুটি আছে। আবার সোমবার পরীক্ষা আছে, সোমবার ওর অঙ্ক পরীক্ষা আছে। আর আমার হাজব্যান্ডের আজকে একটু কাজ আছে বলে ও বোলপুর গিয়েছে, সেই জন্য আজকে মেয়েকে গানের স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার পড়েছে। তবে হ্যাঁ, নিয়ে যাব আমি। আসার সময় আমার হাজব্যান্ড বোলপুর থেকে সরাসরি গানের স্কুলে যাবে, সেখান থেকে আমাদেরকে নিয়ে তারপর বাড়ি আসবে। এরকমই একটা হয়েছে আমাদের দুজনের মধ্যে আলোচনা। তো দেখা যাক কি হয়, মানে কি কত দূর কি করতে পারি। আর যেহেতু আমরা মেয়েকে অনেকটা দূরে গানের স্কুলে দিয়েছি, এটা কিন্তু আমরা জানি যে আমাদের কষ্ট হবে এবং মেয়েরও কষ্ট হবে। তবুও আমরা একটা অন্যরকম চিন্তা ভাবনা করে বলতে পারো, বা মনে একটা অন্যরকম আশা নিয়ে মেয়েকে দিয়েছি। আর দেখো, কষ্ট না করলে জীবনে তো কোনো কিছু প্রাপ্তি হয় না, আরামের দ্বারা সব কিছু প্রাপ্তি হয় না। সেই জন্য কষ্ট আমরাও করছি, আর ওকেও এই কষ্ট করাটা শেখাতে হবে যে জীবনে চলতে গেলে একটু একটু কষ্ট তো করতেই হবে। এখন ঘড়িতে দুপুর পেরিয়ে গিয়েছে, প্রায় বাজে 3টে, আর মা মেয়ে এখন বেরিয়ে পড়েছি। ওই দেখো হাতের মধ্যে রাখি পড়েছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিল। আর আমরা এখন যাচ্ছি আমাদের মোড়ের উদ্দেশ্যে। আমাদের গলির বাইরে যে রাস্তাটা আছে সেখানে এই দুপুরবেলা টোটো পাওয়া যায় না, তো সেই জন্য মোড়ের দিকে যাচ্ছি। এমনিতেই আজকে রাস্তাঘাটের লোকজন কম, আবার এই জায়গাটাতেও অনেক সময় টোটো যাওয়া আসা করে, কিন্তু মানে আজকে কোনো টোটোই দেখতে পাচ্ছি না। জানি না মোড়ের মুখে গিয়ে কোনো টোটো দেখতে পাবো নাকি। আর এই দেখো, একটা বাড়ি দেখাচ্ছি, বেশ কয়েকটা 2-1টা আগের ব্লগে হবে হয়তো, আমি তোমাদের দেখিয়েছিলাম। এখানে শিব পুজো হচ্ছে এবং খুব ধুমধাম করে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এই বাড়িটা বহুত দিন ধরে তৈরি হচ্ছিল, তো সেই বাড়িটার পাশ দিয়ে আজকে আবার পেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু খুব মানে কি বলবো, জাঁকজমকপূর্ণভাবে একটা শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আর এখন মোড়ে এসেছি, মোড়টা পুরো ফাঁকা। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেয়েছি। আর এই যে মেন রোডটা, এই রোডটা কত সুন্দরভাবে এখানে সাজানো আছে দেখো, পৌরসভার তরফ থেকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এই মেন রোডটার উপরেই কিন্তু সমস্ত যে প্রয়োজনীয় জায়গা সেটা আছে, যেমন এটা হচ্ছে সাঁইথিয়া হসপিটাল। তো হসপিটাল আছে, হসপিটালের বাইরে কত অটো দাঁড়িয়ে আছে দেখো, এখানে প্রচুর পরিমাণে অটো দাঁড়িয়ে থাকে। আর এখন কিন্তু এই হসপিটালের গেটে একজন ভদ্রমহিলা নেমে যাওয়ার কথা, তো তিনি হসপিটালের ভিতরে ঢুকতে চাইলেন।
আর এখনকার মানুষের আচার ব্যবহার এমন হয়ে গেছে, টোটোওয়ালা দাদাটাকে মানে কি বলবো, একটু ঝাঁকিয়েই বললেন যে আপনি এখানে কেন নামাবেন, আমাকে ভিতরে নামান। তো খুব খারাপ লাগলো। যদিও এই ভদ্রমহিলা যাকে বলছি সে আমার থেকে বয়সে অনেকটাই ছোট হবে, কিন্তু কোথাও যেন একটু ম্যানার্সের অভাব আমার মনে হলো। ঠিক আছে, তো যাই হোক, সে যে যার নিজের নিজের শিক্ষার ব্যাপার। তো এটা হচ্ছে আমাদের সাঁইথিয়া হসপিটাল। তো এই হসপিটালে এখন সেই মেয়েটি নেমে গেল, দেখো ওই যে চলে যাচ্ছে। আর আমরা এখন সোজা চলে যাব অটো স্ট্যান্ডের দিকে। আর আমাদের এই হসপিটালটা এখন নতুনভাবে তৈরি করেছে, বেশ সুন্দর। নতুনভাবে তৈরি করার পর কিন্তু মানে এসেছিলাম আমরাও। আর দেখো এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটায় বৃষ্টির জল জমে পুরো কাদা হয়ে গিয়েছে। যদিও আজকে দুপুরবেলা বেশ যথেষ্ট পরিমাণে রোদ আছে। আর আজকে হচ্ছে শনিবার, আগামী পরশু দিন হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই জন্য কত মানুষজন যাচ্ছে, এখন জল নিয়ে আসবে, নিয়ে এসে তারপর সোমবার ঢালবে। তো অনেকক্ষণ ওয়েট করার পর একটা অটো পেয়ে গিয়েছিলাম। আর অটো পেয়ে যাওয়ার পর অটোর পিছনে বসে পড়েছি। মানে অনেকক্ষণ ওয়েট করার পর এই অটোটা পেয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে অটোটা ফিল আপ হয়ে গেছে। তো পিছনে একটু জায়গা ছিল, সেখানে মা মেয়েতে বসে পড়েছি। আর যেহেতু আমাদেরকে গানের স্কুলে যেতে হবে একটা নির্দিষ্ট সময়ে, সেজন্য কোনো রকম মানে সময়টা নষ্ট করিনি। না হলে অন্য কোনো দিন হলে এই অটোটা ছেড়ে হয়তো অন্য অটোতেও উঠতে পারতাম। তো যাই হোক, আপাতত আমাদের সিউড়ি পৌঁছানো নিয়ে কথা। আর সিউড়ি যাওয়ার রাস্তাতে এই যে দৃশ্যগুলো, এগুলো না মানে কি বলবো, নিজের চোখে না দেখলে ঠিক বলে বোঝানো যাবে না, এত সুন্দর। দেখো সারি দিয়ে কত সুন্দর গাছ লাগানো আছে, ধান মানে জমিতে ধান লাগানো হয়েছে একদম সবুজ। আর এই গাছগুলো এত সুন্দরভাবে বড় হয়েছে, ঠিক রাস্তার দিকে পুরো গাছের ডালপালাগুলো ছড়িয়ে দিয়েছে, দেখতে এত ভালো লাগে। আর আমি যখন এর আগে সিউড়ি যেতাম মেয়েকে নিয়ে, মানে প্রতিনিয়তই যখন যেতাম, তখন এই জায়গাগুলো তোমাদেরকে দেখিয়েছি। এই একদম ছোট্ট ধান গাছ থেকে সেই ধান গাছ বড় হওয়া, তার মধ্যে সোনালি ফসল ধরা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতাম। তো আজকে অনেক দিন পর আবার এগুলো শেয়ার করতে পারছি, আমার নিজেরই খুব ভালো লাগছে। আর এমনিতে অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, তো আমার নিজের একটু মানে কি বলবো, একটু ফ্রি লাগছে সব কিছু থেকে, একটু সরে গিয়ে একটু বাইরে বেরোনো, একটু বাইরের পরিবেশে গিয়ে মানুষজনের সাথে কথা বলা, এটার খুবই প্রয়োজন আছে আমাদের জীবনে। আর আমরা বাবা মা হয়ে এখন মেয়ের প্রতি যে দায়িত্ব বা কর্তব্যটা পালন করছি, সেটাও আমাদের করণীয়, সেটা তো আমাদের করতেই হবে। তো দেখো রাস্তাঘাট কিন্তু এখন যথেষ্ট ফাঁকা। এখন অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 4টে বেজে গিয়েছে, কিন্তু রাস্তাঘাটে সেরকম লোকজন নেই, যেহেতু আজকে দুপুরে এই রোদের তেজটা খুব বেশি। সকাল থেকে কিন্তু সূর্যদেবের এত তেজ ছিল না, একটু মানে কি বলবো, একটু মেঘ মেঘ ছিল। তো হঠাৎ করে অনেকটা রোদ উঠে গিয়েছে, আর বেশ যথেষ্ট পরিমাণে গরম লাগছে। এই বর্ষাকালের এটাই একটা সমস্যা, যখন রোদ উঠবে তখন এত গরম লাগবে যে থাকা যাবে না, আর গরমটা একটু ভ্যাপসা গরম মতো। তো যাই হোক, এখন সিউড়ির মুখে ঢুকে গিয়েছি। আর সিউড়ির মুখে ঢুকে নামবো মসজিদ মোড়ে। মসজিদ মোড় থেকে আবার টোটো নিতে হবে। অনেক সময় আমরা হেঁটেও যাওয়া আসা করি, মানে হেঁটে গেলে খুব একটা বেশি টাইম লাগে না। কিন্তু আজকে এই গরমের মধ্যে আমার মেয়েরও খুব একটা ভালো লাগছে না, তাই ঠিক করে নিয়েছি যে আজকে আমরা টোটো নেব। তো দেখো মেয়েকে গানের স্কুলে দিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডও চলে এসেছে। তো এখন আমি এবং আমার হাজব্যান্ড মিলে এসেছি একটা মোবাইল সারাইয়ের দোকানে। আমার শ্বশুরমশাই মোবাইলটা একটু ডিস্টার্ব করছে, স্ক্রিনটা একটু কাজ করছে না, মানে ঠিকঠাক কাজ করছে না। তো শ্বশুরমশাই মোবাইলটা ভিতরে সারাতে দিয়েছি। আর এখন কোথায় বসে আছি জানো? এখন বসে আছি সিউড়ি বাস স্ট্যান্ডে। দেখো এটা হচ্ছে সিউড়ির বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডের যে মার্কেটগুলো হয় তার ফার্স্ট ফ্লোরে একটা দোকানে মোবাইলটা দিয়েছি ঠিক করতে। আর এই জায়গাটা আমার কাছে খুবই পরিচিত। একটা টাইম এই জায়গা দিয়ে প্রচুর যাওয়া আসা করেছি। যখন কলেজে পড়তাম এখানে টিউশন পড়তে আসতাম, যখন এইচএস পরীক্ষা দিই তখন আমি সিউড়ি পড়তে আসতাম। আর আমার কলেজ তো সাঁইথিয়াতেই ছিল, তো সাঁইথিয়া সিউড়ি এই রাস্তাটা খুবই যাওয়া আসা করেছি আমি। আর অনেকক্ষণ পর, প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে যাওয়ার পর আবার চলে এসেছি গানের স্কুলে। আজকে গানের স্কুলের ভিতরটা পুরো প্যাকড আপ, এত স্টুডেন্ট প্রথমে ছিল না। আমিও ভিতরেই দেখো বসেছিলাম যখন ভিডিও করেছি, পরে কিন্তু আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে, কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট তখন আসতে শুরু করেছিল। আর ওদেরকে জায়গা দেওয়ার জন্য আমি তখন এখান থেকে বাইরে চলে যাই, আর আমার হাজব্যান্ড বাইরে বসে আছে। আমরা এখন ঘড়িতে বাজে 10:30। অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি, মোটামুটি 10টা নাগাদ বাড়ি এসেছি। আর যেহেতু আজকে কোনো রান্না করিনি, বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছিল। আমার হাজব্যান্ডের এক বন্ধু খাবারটা এনে দিয়েছিল, আমরা তো ছিলাম না, তো সেই জন্য খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে। খাবারটা যেহেতু আনা ছিল, আর আজকের দিনটা খুবই পরিশ্রমে গেল, বৃষ্টির মধ্যে পড়েছিলাম, একটু ভিজেওছি। তো জানি না এর জন্য কোনো ঠান্ডা লাগবে কিনা।
আর ব্লগটা জানি না সেভাবে কতটুকু শ্যুট করলাম তোমাদের জন্য। যে বেশ কিছু কাজ ছিল আমার হাজব্যান্ডের, সেগুলো সে সেরেছে, তারপরে আমরা বাড়ি এসেছি। আর যেহেতু আমার হাজব্যান্ড আজকে গিয়েছিল বলে একটু সুবিধাই হয়েছিল আমাদের, তা না হলে এতটা রাত্রে আসাটা খুব ডিফিকাল্ট। আর যেহেতু আমার মেয়ের এখন 3rd ইয়ার হয়ে গেছে, তো আমার মেয়েদের টাইমটা না আরও একটু স্যার পিছিয়ে দিয়েছেন, যার ফলে আগে যে টাইমটা ছিল মোটামুটি 5টা 15 থেকে 5:30, তো সেই টাইমটা আরও পিছিয়ে গিয়েছে, আর একটু দেরিতে স্যার শুরু করছেন, সেজন্য একটু সমস্যা হচ্ছে। আর আমরা জানি সমস্যা হবে এটাতে, আমরা প্রথম থেকেই জানতাম যে একটু আমাদেরও কষ্ট হবে, মেয়েরও কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। বড় কিছু পেতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে। মানে এইটুকু কষ্ট যদি আমরা করতে না পারি বাবা মা হয়ে, তাহলে আর মানে মেয়েকে কী শেখাবো, সেটা একটা বড় ব্যাপার। তো আজকের এই ব্লগটা আর দেরি করবো না, এমনিতে সবাই শুয়ে পড়েছে, আমিও গিয়ে শুয়ে পড়বো। তো আজকের মধ্যে ভিডিওটাকে নিয়ে শেষ করছি। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা এখনও অবধি আমার সঙ্গে জুড়েছিলে আমার এই ভিডিওতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে আবার আগামী একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এবং প্লিজ প্লিজ আমার সঙ্গে জুড়ে থাকো। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা। চোখে ঘুম একদম জড়িয়ে এসেছে, একদম তাকাতে পারছি না। আবার তোমাদের সাথে পরে কোনো ব্লগে আবার কথা বলবো।